আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyiati a'malina। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فليضحكوا قليلا ويبكوا كثيرا. وقال رسول الله صلى الله عليه وسلم: كن في الدنيا كأنك غريب أو عابر سبيل. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت التواب الرحيم. أما شكر الشكر. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم। সকলে মহব্বতের সহিত আমরা দুরূদ জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। মুহাব্বতের সহিত আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। इश्क़े महबूब खुदा जिस दिल में हासिल नहीं, इश्क़े महबूब खुदा जिस दिल में حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله لا إله إلا الله لا إله لا محمد رسول الله إلا الله إلا الله إلا
illallah 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 Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. Alhamdulillah, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসা ও এতিমখানা হাফেজ ছাত্রদের দস্তার বন্ধু উপলক্ষে একদিন ব্যাপী মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব হযরত মাওলানা মুফতি মাহমুদুল হাসান ফরিদপুরি দামাত বরকাতুহুম, উপস্থিত উলামা ইকরাম, জিন্দাবাদী মুসলমান ভাইরা, পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে লাখ শুকরিয়া আদায় করতে যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে সমস্ত গুনাহ থেকে হেফাজত করে জান্নাতের বাগানে, বেহেশতের বাগানে, উলামা ইকরামদের মজলিসে, জাকিরিন শাকিরিন আল্লাহ আল্লাহর মজলিসে জুড়ে মিলে আসার মতন বসার মতন তৌফিক সুযোগ দান করেছেন। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সকলেই কালিমাতুর শুকর আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। আরো জোরে বলে আলহামদুলিল্লাহ, আরো জোরে সরে বলে আলহামদুলিল্লাহ। এত সুন্দর আয়োজনের ব্যবস্থা করেছে আপনাদের জন্য। একদিন ব্যাপী মাহফিল, হাজার হাজার টাকা ব্যয় করেছে শুধু দিন ভোলা মানুষদেরকে দিনের দিশা যেন পায়, এই জন্য ওলামা ইকরামদেরকে দাওয়াত দিয়েছেন বিভিন্ন জায়গা থেকে। আমি পটুয়াখালী থেকে আসছি, বরিশাল থেকে, আমার বাড়ি পটুয়াখালী, চরমনাই থেকে আসছি, যে অনেক দূর থেকে আসছি, ঠিক না ব্যাটি? দাওয়াত দিয়েছেন দূরে কথা বলার জন্য। আল্লাহ তাআলা আল্লাহ পাক কার কোন কথা দ্বারা কাকে হিদায়াত করেন একমাত্র আল্লাহ পাকই ভালো জানেন, ঠিক না ব্যাটি? জোরবান ঠিক না ব্যাটি? মাগরিব থেকে এই পর্যন্ত যত আলোচনা হয়েছে শেষ পর্যায়ে এই পর্যন্ত আলোচনা হয়েছে, আল্লাহ তাআলা কার কোন কথা দ্বারা, কোন বক্তার কথা দ্বারা আল্লাহ তাআলা হিদায়াত করেন কারো জানা না, ঠিক না ব্যাটি? হইতে পারে যে আমি শেষ সময় আলোচনা করতেছি, আমার বয়ানের দ্বারা কোনো হিদায়াত হয় নাই, হয়তো শুরু লাগবে মাগরিবের পর একজন আলোচনা করেছেন এক বক্তা, একটা কথা কোনো বান্দার অন্তরে লেগে গেছে, এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়েতের দৌলত দান করেছেন। মাহফিল কামিয়াব, ঠিক না ব্যাটি? জোরে বলেন ঠিক না ব্যাটি? মাহফিল কামিয়াব। এই জন্য ভাইরা আমার, আমরা এই গভীর রাত্র পর্যন্ত এখানে বসে আছি কাকে পাওয়ার জন্য? জোরে বলেন, আরো জোরে বলেন, কাকে পাওয়ার জন্য? আরে জোরে বলেন, কাকে পাওয়ার জন্য? মুখ খুলে বলেন, কাকে পাওয়ার জন্য? আল্লাহকে আল্লাহ বলে ডাকতে লজ্জা করে কার রাজাকে? আরো করেন না? আল্লাহু আকবার। আমাদের মালিক কে? জোরে বলা লাগবে কে? আমাদের পালনকর্তা কে? আমাদের সৃষ্টিকর্তা কে? আপনারা যারা বলেন না মনে হয় তাদের সৃষ্টিকর্তা আল্লাহ না, যাদের সৃষ্টিকর্তা আল্লাহ, যারা এই প্যান্ডেলে বসে আছেন তারা জোরে বলেন আমাদের সৃষ্টিকর্তা কে? আরো জোরে বলাবে কে? খাওয়ানেওয়ালা কে? মারনেওয়ালা, বাঁচানেওয়ালা, সমস্ত কিছুর মালিক কে? আসমানের মালিক, জমিনের মালিক, চন্দ্রের মালিক, সূর্যের মালিক, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, আপনার আমার মালিক। আমরা দুনিয়া আসি কার ইচ্ছায়, যাবো কার ইচ্ছায়, দুনিয়ার জিন্দিগি, মাঝখানের জিন্দিগি চালাবো কার ইচ্ছায়? জোরে বলেন, কার ইচ্ছায়? সব মিথ্যা। আসি আল্লাহ তাআলার ইচ্ছায়, যাবো আল্লাহর ইচ্ছায়, মাঝখানের জিন্দিগি চালাবো আল্লাহর ইচ্ছায়, কথাটা মিথ্যা, কথা কেন? যদি এইটা হইতো তাহলে আমাদের অনেক জনের মুখে এখন কোনো দাড়ি নেই, কেন?
যদি এইটা হয়তো তাহলে আমরা কেন আল্লাহ পাকের ঘর মসজিদে নামাজ পড়তে পারি না? যদি এইটাই হইতো তাহলে আমরা কেন নবীর তরিকার উপরে চলতে পারি না? যদি এইটাই হইতো তাহলে আমাদের ভিতরে মালিকের ভয় কেন নাই? কথা বলেন। আমরা এত কপাল পড়া যেরকম ভাবে বনি ইসরাইল এরা সামনে বিপদ দেখার পরও বিপদ চলে গেছে আবার যেই সেই কথা বলেন যেই সেই যখন আসছে তখন তাদের ভিতরে ভয় আসছে, আল্লাহ ডাকা শুরু করে, যখন বিপদ চলে গেছে আর কি কথা কেন, এখন নিজেরা স্বয়ং সম্পূর্ণ। যখন আমরা আসতে পারি না, আল্লাহ আমাদেরকে পাঠাইছেন, তখন আমরা অসম্পূর্ণ ছিলাম, আমাদের ক্ষমতা ছিল না। যখন আমরা দুনিয়া আসছি, হাত পাও চক্ষু কান যখন আমাদের চলার মতন শক্তি ছিল না, বলার মতন শক্তি ছিল না, দেখার মতন তেমন কোনো ক্ষমতা ছিল না, আল্লাহ পাক দান করেছে, দান করার পরে এখন সমস্ত ক্ষমতা আমার কাছে। সমস্ত ক্ষমতা কার কাছে? জোরে বলেন কার কাছে? আল্লাহ পাক দিয়ে দিয়েছেন আমাদেরকে চালানোর কথা বলেন তার অনুযায়ী। আল্লাহ পাকের হুকুম রাসূলের তরিকা অনুযায়ী চালানোর জন্য বলছেন, কিন্তু আমরা আমরা চালাইতেছি কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। জোরে বলেন, সত্য কথা বলবেন, কার ইচ্ছায়? নিজের ইচ্ছায়। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করো। কয়জনে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি বলেন? যখন করোনা আসছিল, করোনা, তখন দেখা যাচ্ছে মসজিদে জায়গা দেওয়া হয়, জায়গা দিতে পারে নাই, কথা কয় না, জোর করেও মসজিদে গেছে, কয় 1 হাত দূরে থাকো, কয় না 1 হাত দূরে থাকা যাবে না, এখন মসজিদে থাকা লাগবে, কথা কয় না, বড় বিপদ। এই কয়েকদিনের গত শুক্রবার দিন কত জানি বাস কত পড়েন 5.7 ভূমিকম্প দিয়েছিলেন আল্লাহ তাআলা, কথা কয় না। তখন একটু ভয় আসছিল, চলে যাওয়ার পরে যেই সেই কথা কয় না। লঞ্চে যখন মানুষ চলে তখন তুফান আসে, তুফান, তখন হিন্দুরা পর্যন্ত ভাই তোমরা মুসলমান আজান দাও, কথা কেন, মুসলমান আজান দাও। ফায়দা কি? এরা জানে যে মুসলমানদের একজন মালিক আছে, সে কে? একজন আল্লাহ তাআলা আছে। ওরা জানে সেই আল্লাহরে ডাক দিলে সে আল্লাহ এই বিপদ থেকে বাঁচাইতে পারবে, কথা কেন। আর আমরা যে দেবতাটাকে ডাকতেছি, যাদেরকে আমরা খোদা মানতেছি, এরা টুনটুনা টুন, কথা কেন, এরা কি কিছু না। আল্লাহর বান্দা 90 বছর পর্যন্ত সনাম 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 ডাকছে, কথা বলে কি ডাকছে? সনাম সনাম, কোনোদিন ডাকে সাড়া দেয় নাই। আল্লাহর একটা নাম আছে সমাদ। অল্প সময় আলোচনা, কথা না বলে, আল্লাহ পাকের একটা নাম আছে সমাদ। নাম কি? জোরে বলে, কোন সূরার ভিতরে জানি আমরা, কথা বলে সবাই পারি, কিন্তু আমরা অচেতন। জোরে বলে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহু আকবার। কার নাম? জোরে বলে, কথা না, কার নাম? জোরে বলেন। হে আমার ভাইরা, কোনো যারা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতেছ, হে পর্দার আলের মা ও বোনেরা, আজকে তুমি 5 তলার ভিতরে ঘুমাই আসো, 3 তলার ভিতরে ঘুমাই আসো, 2 তলার ভিতরে ঘুমাই আসো। মাহফিলের আওয়াজ তোমার কানে যাওয়ার কারণে তুমি দরজা বন্ধ করেছো, জানালা বন্ধ করেছো, যেন তোমার কানে এই কোরআনের আওয়াজ না যায়। ও মাগো, এমন একটা সময় আসবে যখন তোমার শক্তি ঘুমিয়ে যাইবে, জমিনের ভিতরে তুমি হাত পা ছড়াইয়ে দেবে রে মা, তখন তোমার আত্মীয়জন কেউ আপন হবে না, তখন আপন হবে তোমার জন্য কোরআন, তখন আপন হবে তোমার জন্য উলামায়ে কেরাম, তখন আপন হবে তোমার মালিক আল্লাহ, তখন হাজার আফসোস করলেও লাভ হবে না, ঠিক না বাজি? এই জন্য ভাই আমার, যারা কোনো বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতেছো, গল্প গুজব করতেছো, ঢাকা শহর মানুষ 1টা-2টার আগে ঘুমায় না, কথা ঠিক না বাজি? কিন্তু মাহফিলের ময়দানে আজকে কোরআন হাদিসের আলোচনা হয়, এত সুন্দর আয়োজনের ব্যবস্থা করা হয়েছে, তুমি রাস্তায় রাস্তায় ঘুরে তুমি এখানে বসতে পারো না। মনে রাখবা ও আমার ভাইরা, এ
মুসলমান দাবিদার, তোমার কপালটা বড় খারাপ। তোমার কপাল বড় খারাপ। গতকালকেও কিন্তু ভূমিকম্প হয়েছিল কাটাকাটা। এই বছরের মতন এই কয়েকদিন, এক সপ্তাহের মতন, এই এক সপ্তাহের মধ্যে যত ভূমিকম্প হয়েছে, আমার মনে হয় কয়েক বছরেও এত ভূমিকম্প হয় না। ঠিক নেবে কাটাকাটা, ঠিক নেবে। আল্লাহ তাআলা পরীক্ষা করতেছেন। হ্যাঁ আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ায় পাঠাইলাম। দুনিয়ায় তোমরা বেহুশ হইয়া যাইও না। বেহুশ হইলে বড় বিপদে পড়িয়া যাবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। সুবহানাল্লাহ। আরো জোরে কর নারে তাকবীর, নারে তাকবীর। হে দুনিয়ার বান্দা বান্দিরা, হে আমার ইমানদার বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ইমানদার বান্দারা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদেরকে যেন তোমার ছেলে সন্তান ধন সম্পদ আমি মাওলা থেকে তারা যেন গাফেল না রাখতে পারে। আমি মাওলার জিকিরের থেকে, আমি মাওলার স্মরণের থেকে তোমাদেরকে যেন দুইটা জিনিসে যেন তোমাদেরকে ভুলাইয়া না রাখে। আল্লাহু আকবার। মাল, ধন সম্পদ এবং ছেলে সন্তান দিক নেবাজি। এই জন্য বলবো মা বোনেরা, আমার পর্দার আড়ালে যারা আসো, মা মাইকের আওয়াজ যাদের কানে যায়, কান লাগাই এসো। আমার মাওলা কোন সময় কোন কথা তারা কাকে হেদায়েত করে জানা নাই। ঠিক নেবাজি জোরে বলে। ও পর্দার আড়ালের মা বোনেরা, একদিন তুমি নতুন বধূ হইয়া তুমি এই ঘরের ভিতরে আসিলা, তোমার কত মহিলা দুধের শরবত, ট্যাঙের শরবত খাওয়াইছে। আবার এমন একটা সময় হইয়া যাইবে, এই ঘরের থেকে তুমি 5 টাকা করে প্যাকেট হইয়া ঢাকাতে খবর আসবে, বরিশালের ভিতরে বাড়ি, ঢাকাতে খবর আসবে চাঁদপুরে বাড়ি, ঢাকাতে খবর আসবে ময়মনসিংহ বাড়ি, ঢাকার থেকে খবর আসবে আল্লাহু আকবার কুমিল্লা বাড়ি, যে তোমার সন্তান, তোমার পুত্রবধূ, তোমার সন্তান, তোমার ছেলে, তোমার বাবা, তোমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহু আকবার। কাফনের লাশের কফিনটা তোমার বাড়িতে চলে আসতেছে। ঠিক দেবাদি, সবাই তোমার জন্য সাজাইয়া রাখবে এমন একটা ঘর, যেই ঘরে সাথী নাই, পাতি নাই, বিছানা নাই, যেই ঘরে আপন বলতে কেউ নাই, কোনো বন্ধু বান্ধব নাই। দুনিয়ার ভিতরে আল্লাহু আকবার, এতিম হইলে, বিপদে বললে সাহায্যকারী পাওয়া যায় কি যায় না? কথা বলা লাগবে, যায় কি যায় না? দুনিয়ার ভিতরে বিপদে পড়লে সাহায্যকারী পাওয়া যায়, ডানে সাহায্য, বামে সাহায্য, সামনে পিছনে উপরে সব দিকে সাহায্যকারী পাওয়া যায়। যে তোমাকে চিনেও না, সে তোমাকে বলে বাবা টেনশন করিস না, যত কিছু লাগে আমি তোমার ব্যবস্থা করবো। কয় কি কয় না? কয় কি কয় না? ভাই আপনি কিন্তু বয়নের রুচি নাই, কিন্তু আমাদেরও বয়নের শোনার রুচি নেই, বলার রুচি নেই, আপনাদের শোনার রুচি নেই, ভাবে বলছি কথা কেন? অতএব আমি একটু হা না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন আপনারা। আল্লাহ পাক যদি কবুল করেন, আল্লাহ পাক যা লাগবে, যেই বয়ান লাগবে, বক্তার শ্রোতার আল্লাহ বের করে দেবেন। আমিন বলবেন, জোরে বলেন আল্লাহ বের করে দেবেন। মানুষ হাঁটে না, কথা বলেন, মানুষ হাঁটে না, পাও দাঁড়ে না, হাত দ্বারা, পাও দাঁড়ে না, হাত দ্বারা, ঠিক আছে, পাও ধরা না হাত ধরা? পাও ধরা। কি ধরা? আপনারা বিরক্তি হইতেছেন? শেষ করে দেবো অল্প সময়। মানুষ পাও দ্বারা হাঁটে না, আমি বলি না শুধু পাও দ্বারা মানুষ হাঁটতে পারে না। শুধু পাও দ্বারা মানুষ হাঁটতে পারে না। হাঁটার জন্য হাতের সাহায্য তার দরকার হয়। কথা বলেন, দরকার হয়। যদি আপনার পাও কি বলা হাত যদি পিছনে বেঁধে দেন, এক কথায় পিছনে যদি বাঁধতে রাখেন, আর যদি তুমি দৌড় দাও, পারবেন? পারবেন, কিন্তু হাত ছাড়ার পরে যেরকম দৌড়িতে পারবেন সেরকম দৌড়তে পারবেন না। আরেকটু খেয়াল করবেন, যখন আপনার ডান পাও সামনে যায়, ডান পা সামনে যায়, তখন ডান হাত কোথায় যায়? যখন আপনার বাম পা সামনে যায়, তখন বাম হাত কোথায় যায়? কোথায় যায়? পিছনে যায়। অর্থাৎ আপনার এই পিছনে
কথা বলে না। অতএব বক্তারা অনেক তাদের এলেম আছে, হয়তো আমার নাই, যারা আলোচনা করেছে আলহামদুলিল্লাহ অনেক মুফতি মুহাদ্দিস সাইফুল হাদিস সাহেব আলোচনা করেছেন, হাবেশ সাহেব, তো এলেম আছে, কিন্তু দেখা যায় যে খেয়াল করেন শ্রোতারা যদি বক্তার দিকে নজর না রাখে, খেয়াল না করে, বয়ান খেয়াল না রাখে, অন্যদিকে মস্তিষ্ক থাকে, তাহলে কিন্তু বয়ান করা যায় না, ঠিক না ব্যাপারে। অতএব অল্প সময় আলোচনা, অনেক রাত্র হয়ে গেছে, আমি আবার আজকে এখনই বয়ান শেষে ইনশাল্লাহ বরিশালের উদ্দেশ্যে রওনা দেবো। অল্প সময় আলোচনা শুনবেন ইনশাল্লাহ, কথা বলেন। আমি আপনাদের সামনে একটা আয়াত তিলাওয়াত করেছি, ফালিয়া যাহাকু কলিলা ওয়া ইয়াবকু কাসীরা। আল্লাহ এখানে কি বলে? ফালিয়া যাহাকু কলিলা ওয়া ইয়াবকু কাসীরা। হে বান্দা বান্দীরা, কুম কুম হাসো বেশি বেশি, বলে না রে বেশি লাফাইস না, কম কম লাফা, মানে কি লাফাইতে বেশি কথা কেন? বড় বিপদ আছে, বিপদ। সন্তানকে ডাক দিলে বেশি লাফালাফি করিস না, সমস্যা আছে কথা না। আল্লাহ বলে বেশি 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 কি হলো, তোমরা কাঁদো, কম কম হাসো, অর্থাৎ তোমরা হাসিও না কথা কেন? কেন আমাদেরকে আল্লাহ দুনিয়া কেন পাঠাইলেন? অল্প সময়ের জন্য, ঠিক না বেটি? অল্প সময় নিয়ে দেখতে না দেখতে শেষ। আমাদের কারো জানা নাই এখন যে অবস্থা, এখন পরিস্থিতি, যে প্রায় দৈনন্দিন প্রায় কি ভূমিকম্পর আওয়াজ দেখা যায় কথা কেন? না জানি করছে আল্লাহ তাআলা বেজার হয়ে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভূমিকম্প দেবে, এই ঢাকার শহর খুঁজিয়ে পাওয়া যাবে না কথা কেন? তখন হায় হায় করলো আর লাভ হবে? লাভ হবে না। অতএব ভাই আমার সময় বেশি নাই কথা কেন? সময় বেশি নাই, অল্প সময়। এই অল্প সময়ের মধ্যে আমার মালিককে চিনিয়া, মালিকের হুকুম আদায় করিয়া অন্ধকার কবরে যাওয়া লাগবে কথা কেন? কোন কবরে? অন্ধকার কবর বড় কঠিন জায়গা, সাথী নাই বাতি নাই বিছানা না, বড় কঠিন অন্ধকার কবর, বড় কঠিন। এখন দুনিয়ার ভিতরে আছি, 5 তলার বাড়ির মালিক, 10 তলা বিল্ডিং এর মালিক, গাড়ির মালিক, গাড়ির মালিক, বাড়ির মালিক। অন্ধকার কবরে যাওয়ার পরে আমার মাওলা সারা কেউ কিন্তু আপন হবে না। কে আপন জোরে বলেন, আরো জোরে বলাবে কি আপন? আমার মাওলা আপন, দুনিয়ার মধ্যে কেউ আপন না, কবরে যাওয়ার পরে কেউ আপন না। মায়ের গর্ভে আপনার আমার মাওলা ছাড়া, আপনার মাওলা ছাড়া কেউ আপন ছিল না, ঠিক না বাড়ি? ওই মায়ের গর্ভের ভিতরে কে বাঁচাইল? জোরে বলেন, কে বাঁচাইল? মায়ের গর্ভে আমার মাওলায় বাঁচাইল। দুনিয়া আসার পরে যখন বান্দা ভূমিষ্ঠ হইল, হাঁটতে পারে না, চলতে পারে না, কথা বলতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, বান্দা তোমার এখন কথা বলার শক্তি নাই, হাঁটার শক্তি নেই, বলার শক্তি নাই। হে বান্দা একটু খেয়াল করবা, বান্দা আমি কেন তোমাকে আল্লাহু আকবার দুনিয়ার ভিতরে পাঠাইলাম? শক্তি দেই নাই, হাঁটার শক্তি দেই নাই, বলার শক্তি দেই নাই। আস্তে 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 বান্দা যখন বয়স বাড়তেছে, বান্দার সমস্ত কিছু শক্তি হইতেছে, ঠিক না ভাই? ঠিক ধরে বলে। কিন্তু বাবা যে আমার দুনিয়ার ভিতরে একটা নিজাম আছে, নিয়ম আছে। কি নিয়ম? ভাই দুনিয়ার ভিতরে একটা নিয়ম আছে, ভাই বান্দা যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হয়, ডান কানের ভিতরে আজান দেয়, বাম কানে কেমন দেয়, আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? ডান কানে আজান, বাম কানে মধ্যে কেমন কেন দেয়? এখন বর্তমান অবস্থায় তো বাম কানে আজান, ডান কানে কেমন দেয় না। কারণটা কি? কারণ হইল আমরা এখন অচেতন হয়ে গেছি, নাস্তিকের দ্বারা দেখ ভরিয়া গেছে, ইসলামের দুশ্মনের দ্বারা দেখ ভরিয়া গেছে, ঠিক নেবা? ঠিক ধরে বলে। এই জন্য এখন অধিকাংশ সন্তানের কানে আজান যায় না, কানের ভিতরে একামত যায় না। এই জন্য অধিকাংশ সন্তান এখন দিনের উপরে চলতে চায় না, নাস্তিক হয়ে যাইতেছে। কোরআনের দুশমন, মাদ্রাসার দুশমন, উলামায়ে কেরামদের দুশমন, আল্লাহ পাকের দুশমন, নবীর দুশমন, ঠিক না? ঠিক না হইলে বাংলাদেশের 92% মুসলমান সেখানে বসে আমার আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তি করে, কথা হয় না। তাই আল্লাহ কোরআন নাযিল করছে, রাগা মাথা পায় না বলে
কথা কয় না একামতা বলে না তোর একামতা শুকাইবে তোর জায়গা মতন যাওয়ার পর কথা কয় না আল্লাহ ঢিল দিছে ঢিল আল্লাহ বলেন আমি ধরি না ধরলে ছাড়ি না কথা কয় না কত ফেরাউন সাদ্দাত নমরুদ কত ক্ষমতা দেখাইছে কথা কয় না কত ক্ষমতা দেখাইছে শুনিস কথা কয় না দেখতেই রিস দেখার মতন কেউ নাই কথা কয় না মশা মশা মাছি তাড়ানোর মতন ক্ষমতা নাই কথা কয় না নমরুদের মাছে কি দিয়া কথা কয় না কি দিয়া স্বর্ণের অভাব নাই লস্করের অভাব নাই ক্ষমতার অভাব নাই ধন সম্পদের অভাব নাই আল্লাহর মারতে গেছে কথা কয় না আল্লাহকে মারবি কি তোরে আমি মামুতে শিক্ষিত একটা মশা দিয়া কথা কয় না তাও ভালো মশা না ল্যাংড়া মশা দিয়া কি মশা ল্যাংড়া মশা দিয়া মারছে কি মারে না আরে তোর মতন নাস্তিকের আমার বাবা ল্যাংড়া মশাও লাগে না কথা কয় না আবার কিছু মুসলমান এদের পক্ষ নেই আরে ভাই তুমি একটু মাথার ভিতরে তোমার ব্রেনের ভিতরে ঢুকাও যে কি কথা বললো আমি কাকে আমি সাপোর্ট করতেছি ভাই রাগ করেন না তুমি কাউকে যদি এরকম সাপোর্ট করো তুমি তার মতো নাস্তিক হবা বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে ঠিক না ঠিক না আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দাকে দুনিয়ায় পাঠায় ডান কানে একামত বাম কানে ডান কানে আযান বাম কানে একামত দেয় কি দেয় না আমরা যারা বিরুদ্ধ আছি 40-50 বছর বয়স এদের ডান কানে একামত বাম কানে ডান কানে আযান বাম কানে একামত হয়েছে কি হয় নাই এখন অবস্থা সব ক্লিনিকে চলে যায় সিজারে হওয়ার কারণে সেখানে ওলামায়ে কেরাম থাকে না সচেতন গার্জিয়ান না থাকার কারণে আল্লাহ আকবার তাদের কানে আযান দেয় না এই জন্য অধিকাংশ গোলাপান নাস্তিক হয়ে যাইতেছে আল্লাহ মানে না রাসূল মানে না কোরআন মানে না হাদিস মানে না আল্লাহ পাক আল্লাহু আকবার ওলামায়ে কেরামদেরকে গালি দেয় মাদ্রাসার বিপক্ষে কথা বলে ঠিক না বা ঠিক জোরে বলে ঠিক না বা ঠিক আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে যখন সন্তান পাঠায় আল্লাহ তাআলার বান্দা বান্দীদেরকে পাঠায় ডান কানে আযান বাম কানে দেয় বাম কানে ইকামত দেয় কেন কিসের জন্য দেয় বোঝা লাগবে হে আমার ভাইরা আমার বন্ধুরা হে আমার পর্দার মা বোনেরা যাদের কাছে যাদের কানের ভিতরে মাইকের আওয়াজ যায় একটু ভালো করে খেয়াল করো রে মা একদিন তুমি এই ঘরের ভিতরে নতুন বুঝে আসছিলা কত মহিলারা দুধের শরবত খাওয়ালে তাই শরবত খাওয়াইছে রং বেরঙের কাপড় তোমার জন্য তোমার স্বামী আনছে ঠিক নেবে ঠিক করে বলেন এমন একটা সময় হয়ে যাইবে এই ঘরের থেকে 5টা কাপড়ের সাথে কাপড়ের প্যাকেট হইয়া নামবা ছেলে কান্দে মা মা বলে মেয়ে কান্দে মা মা বলে আর তোমাকে জবাব দিতে পারবা না এই জন্য আমার মা মানে ভালো করিয়া চিনিয়া যা বুঝলি না বুঝলি না বুঝলি
আমি বড় আমার থেকে আরো বড় আছে কি নাই? আমি বড় আমার থেকে আমার বড় ভাই আরো বড়, তার বড় ভাই তার আরো বড়। কথা কয় না কা? আলেমের বড় আলেমের উপরে আলেম আছে কি নাই? কথা কয় আছে কি নাই? নেতার উপরে নেতা আছে কি নাই? আছে। কিন্তু বাবারে যদি বড় বলি সাহকাটাই হবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সব থেকে বড়। আল্লাহ কি করে বলেন? কথা বলেন আল্লাহ কি? সবাই বলেন আল্লাহ কি? আল্লাহ সব থেকে বড়। আল্লাহ বড় বলা যাবে না, আল্লাহ সব থেকে বড়। দুনিয়া যা কিছু আছে সব থেকে আমার মাওলায় বড়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। আল্লাহ সব থেকে বড়। হে বান্দা ভালো করে বুঝে নাও, আল্লাহ সব থেকে বড়। দুনিয়ার মধ্যে কোনো কিছু বড় নয়। আমার নেতা বড় না, কথা কয় না কা? আমার নেতা বড় না, আমার পীর বড় না, আমার বাবা বড় না, আমার মা বড় না, আমার ভাই বড় না, আমার সম্পদ বড় না, আমার বাড়ি বড় না, আমার দুনিয়ায় কিছু বড় নাই। আমার বড় কে? আমার কাছে সব থেকে বড় কে? তাইলে যে সব থেকে বড় তার কথা মানা লাগবে কি লাগবে না? দুনিয়ার মধ্যে একটা ওয়ার্ডের তুমি নেতা হইলা, নেতা হওয়ার কারণে তুমি আল্লাহু আকবার তোমার অধীনস্থকে ছোট বানাইয়া রাখলা, তুমি বড় হইলা। খেয়াল করে রাখবা তোমার বড় কিন্তু একজন আছে, সে কে? জোরে বলেন সে কে? আরে ভয় নেই তোর জন্য, জোরে বলেন সে কে? সে আমার আল্লাহ। দুনিয়ার ভিতরে বান্দা যখন ভূমিষ্ঠ হয়, মা চেনে না, বাবা চেনে না, ভাই চেনে না, সম্পদের মালিক নাই, বিল্ডিং এর মালিক নাই, দালানের মালিক নাই, আল্লাহ আর ক্ষমতার মালিক নাই, কোনো কিছুর মালিক নাই, সম্মানের মালিক নাই। এই বাচ্চা যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হয় তখন তার কানের ভিতরে আযান দেয় আল্লাহু আকবার। হে বান্দা বান্দি, দুনিয়ার কেউ বড় না, কেউ বড় না, কেউ বড় না। জানিয়া রাখ তুই দুনিয়ায় যাবি, তোর সামনে অনেক বড় আসবে, তোর মনে করি তুই মনে করবি বড়। না না না, কেউ বড় না। সব থেকে বড় হইলাম আমি আল্লাহ। দুনিয়ার মধ্যে আর কেউ বড় না, আমার মালিক সব থেকে বড়। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দাও দুনিয়ার বান্দা বান্দিরা, দুনিয়ার ভিতর থেকে তুমি দুনিয়ার থেকে আসার আগ মুহূর্ত পর্যন্ত আমাকে আমি আল্লাহকে বড় বলে মনে করবা। আমার হুকুম আগে, তারপরে দুনিয়ার কাজ। ঠিক না ঠিক? আগে আমার হুকুম, তারপরে কাজ। আল্লাহ তাআলার বান্দা শহীদুল বয়ান জায়গায় মনে রাখবেন, কোন জায়গা থেকে বয়ান অন্যদিকে চলে যাইতেছি, বয়ান মনে রাখবেন। আল্লাহ তাআলার বান্দা শহীদুল সেই মালিককে বড় মনে করছে। ঠিক না ঠিক? আল্লাহ তাআলার বান্দা শহীদুল বাপ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, মায়ের কাছে লালন পালন করে, মা তার কাছে মায়ের কাছে লালিত পালিত হয়েছে। অল্প একটু বড় হওয়ার পরে যখন মোটামুটি বড় হয়েছে, যুবক হওয়ার একটু বড় হওয়ার পরে হঠাৎ একটা পুলিশের চাকরি হয়ে গেছে বিনা ঘুষে। আগে কিন্তু এই যে আপনার আর্মিতে চাকরি নিতে বাড়ি থেকে লড়াই টাকা জানেন আপনার, আরো 30-40 বছর আগে আমার মামা আছে, তাকে লড়াই মানে সে চলে আসছে, তাকে আবার লড়াই হয়েছে, মানে টাকা লাগে না আগে। এখন তো অনেক সময় ঘুষ লাগে, কথা বুঝতে পারি না। যখন মাদ্রাসা শুরু লগ্ন ওঠে তখন কিন্তু ছাত্র টোকায় আগে টাকা দেয়, কথা বুঝাইতে পারিনি। ভালো আদর ঘরে খাওয়ায়, ভালো টাকা কম নেয়। যখন ডেভেলপ হয়ে যায় তখন আর কি নাই না, আবার টাকা লাগবে, কথা সব প্রতিষ্ঠান সবই একই অবস্থা। ঠিক না ঠিক? পরিস্থিতি সময়ের পরিপ্রেক্ষিতে কি হয়, ব্যবধানে পরিস্থিতি পাল্টাই যায়। আল্লাহ তাআলার বান্দা শহীদুল পুলিশের চাকরি হয়ে গেছে, মায়ের কাছে লালিত পালিত হয়েছে, মা বড়। আল্লাহু আকবার। দিনদার মহিলা, আল্লাহওয়ালা মহিলা, মা বোনেরা ভালো করে শোনো, তুমি যদি ভালো হয় তোমার সন্তান ভালো হইবে, আর তুমি যদি ভালো না হও আল্লাহ তোমার সন্তান কোনোদিন ভালো হবে না। ঠিক না ঠিক? তুমি যদি নামাজি হও তোমার সন্তান নামাজি হবে, আল্লাহ তুমি যদি বেনামাজি হও তোমার সন্তান বেনামাজি হবে। তুমি গভীর রাতে উঠিয়া যখন ফজরের নামাজের জন্য উযু করতে যাও, সন্তান লাভ দিয়ে আমার একটা 5 বছরের সন্তান আছে, আর একটা বড় সন্তান আছে 10 বছরের। আল্লাহ প্রতিদিন ফজরের সময় আমাদের সাথে ওঠে, অনেক সময় ফজরের নামাজ মসজিদে পড়তে যায়। আব্বু আমি যাবো না, যাওয়ার দরকার নেই, ঘুমাও না যাবো, কারণ আমরা নামাজি, আমাদের সন্তানরাও নামাজি হয়।
আল্লাহ তাআলার বান্দা শহীদুল পুলিশের চাকরি হয়েছে, মায়ের কাছ থেকে আদব শিখছে, নামাজ শিখছে, দিনদারিত্ব শিখছে। আল্লাহ তাআলার বান্দা আল্লাহু আকবার যখন ডিউটিতে যায় সময় মতন বান্দায় নামাজ পড়ে, যখন মসজিদে আযান হয় আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ সব থেকে বড়, দুনিয়ার কেউ বড় না, আমার মালিক আল্লাহ বড়। আল্লাহকে বড় মনে করিয়া সব ফালাই দেয়, শহীদের নামাজ পড়তে যায়। মাকুম সুস্তি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা। আল্লাহ তাআলার বান্দা নামাজ পড়ার জন্য মসজিদে যায়। একদিন করে আসরের নামাজের আযান দিয়ে ফলাইছে। আল্লাহ তাআলার বান্দা ডিউটি একটা দোকানের সামনে, এরকম ভাবে দোকানের সামনে দাঁড়াই রয়েছে, রাস্তার পাশে দোকানের সামনে দাঁড়াই রয়েছে। হঠাৎ করে যখন আযান দিয়ে ফলাইছে আল্লাহ তাআলার বান্দা তার রাইফেলটা দোকানের সামনে চিন্তা করলো, দোকান খোলা আছে, সামনে একটা এরকম ভাবে বড় টেবিল আছে, এখানে রাইখে যায়, আবার তো চলে আসবো, নিয়ে লাভ কি? আল্লাহ তাআলার বান্দা রাইফেলটা যখন দিয়ে গেছে, যাওয়ার পরে নামাজ পড়ার জন্য আল্লাহ তাআলার ঘরে মসজিদে গেছে। কারণ মসজিদ থেকে আল্লাহ পাকের হুকুমই বলা হয়। আপনার ডাক আছে, ঠিক না ভাই? ঠিক করে বলেন। আল্লাহ পাকের ডাক আছে, বান্দা বান্দিরা এখন দুনিয়ার কোনো সময় নাই, এখন হইল আমি মাওলার কুদরতি পায়ে সেজদা দেওয়ার সময়। আল্লাহ তাআলার বান্দা শহীদুল নামাজ পড়ার জন্য যখন মসজিদে চলে গেছে, যাওয়ার পর আল্লাহ তাআলার বান্দা রাতে বসে তাসবিহ তাহলিল করতেছে, জিকির আজকার করতেছে। জামাতের সময় হলে জামাতে নামাজে দাঁড়াইয়ে দিবে। অনেকক্ষণ পর যখন জামাত শুরু হয়ে গেছে, জামাতের নামাজে দাঁড়াই গেছে, এদিক দিয়ে হঠাৎ করে ওই রাস্তা দিয়ে পাশ দিয়া আল্লাহু আকবার দারোগা সহ সিপাহীরা একটা গাড়িতে করে যখন ওই জায়গা দিয়ে রওনা করছে, টহল দিতেছে। কে ডিউটি ঠিক মতন করে, কেউ করে না। কোথায় সন্ত্রাসী আছে, কোথায় নাই, ঠিক নেবে? ঠিক ধরে বলেন, যাই কি দেয় না? কথা হয় না, হয় না, গাড়িতে করে যাইতিস। হঠাৎ করে দারোগার নজর পড়িয়ে গেল, দারোগার নজর পড়িয়ে গেছে ওই দোকানের সামনে টেবিলের উপর রাইফেল। কি টেবিলের উপর রাইফেলটা কে রাখিয়া গেছে? কার এখানে ডিউটি? গেল তো বড় সাহস, সরকারি জিনিস, সরকারি অস্ত্র এখানে রাখিয়ে গেছে, কার এত বড় সাহস? এই কথা বলার পর ডাক্তার ড্রাইভার থামাও, গাড়ি থামাও, ওই দেখো রাইফেলটা কে রাখিয়ে গেছে, দেখো রাইফেলটা নিয়ে আসো। কার এত বড় সাহস? কার এখানে ডিউটি? আল্লাহ তাআলার বান্দা যখন ওসি দারোগা সাহেব যখন এই কথা বলছে, বলার পরে আল্লাহু আকবার, ড্রাইভার যে রাইফেল ধরছে, রাইফেল জায়গায় নিয়ে আসবে। যখন গাড়িতে নিয়ে আসবে, তখন রাইফেল দিয়ে ধরছে। আল্লাহ তাআলার বান্দা শহীদুল সে গেছে আমার মাওলার হুকুম পালন করার জন্য, আমার মাওলার রাজি খুশি করার জন্য, ঠিক না? ঠিক করে বলেন। আল্লাহ তাআলার কাছে আমানত রাখিয়া গেছে, কথা কেন? আল্লাহ পাকের কাছে আমানত রাখছে। আল্লাহ বলে, বান্দা তোর কাছে আমি মাওলায় আমানত দিয়েছি, নামাজ কি আমানতের খেয়ানত করো নাই? আমি মাওলার হুকুম পালন করছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর আমানতের খেয়ানত আমি মাওলাই করবো না। নারাই থাকবি, আমানতের খেয়ানত আমি করবো না। যখন ওই ড্রাইভার দিয়ে রাইফেলটা ধরছে জাগাইবে, যখন রাইফেল ধরছে, বাবা যখন রাইফেল ধরে টান মারছে, মনে করছে রাইফেল মনে আল্লাহকে দৌড় দেবে, রাইফেল মনে হয় দিকে দৌড় দেবে, ওর সাথে আসবে। না না না, আমার মাওলাই বলে এই রাইফেল আমি মাওলার কাছে আমানত, আমি মাওলায় খেয়ানত করতে পারি না। রাইফেল ধরে জাগাইতে চায়, রাইফেল জাগাইতে পারে না। আমার মালিক আল্লাহ ধরিয়া রাখছে, রাইফেল জাগাইতে পারে না। আল্লাহ যতই টানাটানি করে আমার আল্লাহ রাইফেল ছাড়ে না। আল্লাহ আকবার, রাইফেল ছাড়ে না, দৌড়তে গেছে। স্যার রাইফেল তো জাগাইতে পারতেছি না, স্যার রাগ হয়ে গেছে। কি একটা সামান্য একটা রাইফেল উপযুক্ত জাগাইতে পারো না, কারণটা কি? হ্যাঁ সেপাই যাও, তাড়াতাড়ি যাও, রাইফেল নিয়ে আসো। সেপাই তোর মাসে রাইফেল আনতে পারলে আমার পরিবেশন হয়ে যেত, কারণ গাড়িওয়ালা ড্রাইভার পারে না। আমি যদি পারি, স্যারে আমার কি ভালো জানবে, আমি পারছি, আমাকে ভালো জানবে। দৌড় দিয়ে রাইফেল জাগাইতে গেছে, বড় আনন্দ নিয়ে আরে রাইফেল নিয়ে আসবো স্যারের কাছে, স্যারে বড় খুশি হয়ে যাইবে, আমার পরিবেশন হয়ে যাইবে। যখন বাবার রাইফেল ধরছে, রাইফেল আর জাগাইতে পারে না। আমার বাবা ডাক্তার না
চাবি বাড়াইয়া দিত, তোমার ক্ষমতা কি আরে এই ভূমিকম্পতে চলতো না, ঠিক নেবে ঠিক জোরে বলে জোরবান কার ক্ষমতা? আল্লাহু আকবার। আল্লাহ তাআলার বান্দারা ইফেলের টানে জাগাইতে পারে না, উঠাইতে পারে না, ধরে রাখছে কেউ? আমার মালিক ধরে রাখছে। ধরতে ডাকতে বলে স্যার ইফেল জাগাইতে পারি না, স্যার ইফেল জাগাইতে পারি না। স্যার বড় রাগ হয়ে গেছে যে তোমরা কি ট্রেনিং দিয়েছো, কি ট্রেনিং দেওয়া হয়েছে তোমাদেরকে সরকারি টাকা খরচ করিয়া আল্লাহর বান্দার অনাগর রাইফেল আনার জন্য। আমার মাওলায় বলে সব জায়গায় দারোগাগিরি চলে না, ঠিক না? সব জায়গায় সব জায়গায় দারোগাগিরি চলে না। আল্লাহ তাআলার বান্দা যখন ওই রাইফেল দর্শক জাগানোর জন্য কিন্তু জাগাইতে পারতেছে না, যতই টানে রাইফেল জাগাইতে পারে না। ওই দারোগা জ্ঞানী মানুষ বুঝতে আর বাকি নাই, দুনিয়ার কোনো শক্তি না, দুনিয়ার কোনো খেলা না, এই শক্তি হইল আমার মাওলার কুদরতি শক্তি। দুনিয়ার কোনো শক্তি না, এটা হইল আমার মালিকের শক্তি। যতই টানাটানি করলাম কাজ হয় না। রাইফেল হলো সাধারণ কোনো মানুষ না, সাধারণ কোনো সেপাই না, তার সাথে মালিকের সাথে এমন একটা সম্পর্ক, এই সম্পর্ক দুনিয়ার কেউ জানে না। জানে সে কিরামান কাতিবিনা মুখবরুনি। দুনিয়ার ভিতরে এমন বান্দারা আছে তার সাথে মালিকের সাথে এমন একটা গভীর সম্পর্ক, হে বাবাজিরা আমার দুনিয়ার কেউ জানে না, একমাত্র ওই মাওলার বান্দায় আর মাওলাই জানে, ঠিক নেবে ঠিক। হে ভাইরা আমার যাদের বাড়ি পটুয়াখালী, বরিশাল, ভোলা, মির্জাগঞ্জ, বরগুনা, তারা জানেন সুবিদ খালি নামক মির্জাগঞ্জ নামক একটা জায়গা আছে, ঠিক নেবে ঠিক। আল্লাহর বান্দা আল্লাহু আকবার বালিগি করত, দোকানদারি করত, কিন্তু মাওলার সাথে এমন একটা তার সম্পর্ক। আল্লাহু আকবার গভীর রাত্রে উঠছে, গভীর রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উঠছে, নদীর পাড়ে গেছে ওযু করার জন্য। আল্লাহ তাআলাকে ডাক দিল, মালিক কেহ নাই, কেহ নাই, এখন তুমি আর আমি আর কেহ না। ও আমার মাওলা, আমার মনে চায় একটু নদীটা হাঁটিয়া পার করিয়া পার হইয়া পার যাব। আল্লাহ তাআলার বান্দায় যখন বলছে, আমার মাওলায় নদীর পানিকে শক্ত বানাইয়া দিয়েছে। নদীর পানিকে শক্ত বানাইয়া দিয়েছে। আল্লাহ তাআলার বান্দা নদী পার হইয়া হাঁটিয়া হাঁটিয়া যাইতেছে, আর জোতার শব্দ, স্যান্ডেলের শব্দ হইতেছে। আল্লাহ আল্লাহু আকবার। তার একজন খাদেম ছিল, খাদেম এখনো মির্জাগঞ্জ, ইয়ারউদ্দিন খলিফা রাহমাতুল্লাহ আলাইহির সাথে তার খবর আছে। আল্লাহু সেই বান্দা হঠাৎ করে তার কানের ভিতরে শব্দ আসছে, কিরে চট্টর চট্টর কেন করে, কোথা থেকে কি শব্দ আসতেছে? আল্লাহ তাআলার বান্দার সামনে সেও তো খাদেম, সেও তো আল্লাহ বলি, ঠিক না ব্যাটি? আল্লাহ তাআলার বান্দা আল্লাহু আকবার ওপার পার হয়ে যাওয়ার পর, ওপার যাওয়ার পরে ডাক দিল, মালিক আমার মন ভরে না, মনে চাই আমি আরেকটু ওই পারে যাব। আবার রওনা করছে, হঠাৎ করে ওই খাদেম গাছের আড়ালে দাঁড়াইয়া সব দেখছে। আছে কিনা কথা কানা, দুনিয়া আছে কিনা? আল্লাহু আকবার। যখন বান্দা মাওলা হইয়া যায়, তখন মাওলায় বান্দার হইয়া যায়। যখন বান্দায় মাওলার ডাক দেয়, আমার মাওলায় বান্দার ডাকে সারাটা দিয়া পারে না। আল্লাহ 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 আল্লাহ
নাই বন্ধু। হে আল্লাহ তাআলার বান্দারা, যখন ওই দারোগা যখন রাইফেল আনার জন্য গেছে, যাওয়ার পর রাইফেল টানতে রাইফেল জাগাইতে আর পারতেছে না। আল্লাহ তার বলতে আর বাকি না, এই রাইফেল আলা সিপাহী সাধারণ সিপাহী না, তার সাথে মালিকের সাথে সম্পর্ক। ঠিক না নাকি? হঠাৎ আল্লাহু আকবার মসজিদ থেকে নামাজ পড়ে আস্তে আস্তে যখন তার রাইফেলের দিকে আসবেন, মসজিদ থেকে নামছে মাত্র তাকাইয়ে দেখতেছে ওই দোকানের সামনে শতে শতে মানুষ দাঁড়িয়ে রয়েছে। আল্লাহু আকবার, পুলিশের পোশাক পরিহিত কিছু লোক দেখা যায়। শহীদরা বলতে বাকি নাই, এখানে দারোগা আসছে, সিপাহীরা আসছে, আমি রাইফেল ধুয়ে আছি, না জানি আজকে আমার চাকরি থাকবে না। আমার মাওলা বলে না না না, বান্দা তুই টেনশন করিস না, আযকুরুনি আযকুরুকুম, বান্দা তুই যদি আমারে ডাকো আমি মাওলাই তোরে ডাকি। সুবহানাল্লাহ। তুই যদি আমি মাওলারে স্মরণ করো, আল্লাহু আকবার, আমি মাওলাই তোরে স্মরণ করি। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার বান্দার সামনে দিকে অগ্রসর, এক পা সামনে এক পা পিছনে, না জানি আমার কি অবস্থা হবে। দারোগা পিছনের দিকে তাকাইয়ে দেখে মসজিদ থেকে শহীদুল আসতেছে নামাজ পড়িয়া, তাকাইয়ে দেখে এই রাইফেল দিয়ে গেছে শহীদুল, ডাক গেলে শহীদুল তাড়াতাড়ি তাড়াতাড়ি শহীদুল আছে, ভয় কাঁপতেছে, না জানি আজকে আমার কি অবস্থা। আমি সরকারি রাইফেল রাখিয়া গেছিলাম এখানে, এই অবস্থায় না জানি আমার কি অবস্থা হয়। আল্লাহ তুমি আমার সাহায্যকারী। সাহায্যকারী কে? জোরে বলেন, জোরে বলেন কে? সাহায্যকারী আমার মাওলা। ডাক দিয়ে বলতেছে, ও শহীদুল, নাও তোমার রাইফেল নাও, রাইফেল জাগাও। আমানত কার কাছে? জোরে বলেন, জোরে বলেন কার কাছে? আমানত আমার মালিক আল্লাহ তাআলার কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমানত রাখিয়া গেছে। আল্লাহ তাআলা বলে, হে বান্দা, তুই আমার কাছে আমানত রাখছো, আমি মাওলা তোরে আমানত ফিরাইয়া দিলাম। যখন শহীদুল রাইফেল ধরছে, সাথে সাথে আল্লাহু আকবার, আমার মাওলা রাইফেল দিয়ে দিয়েছে। এখন রাইফেল আর নিচে কোনো শক্তি প্রয়োগ করতেছে না। রাইফেল ধরার সাথে সাথে আল্লাহ তাআলার বান্দা শহীদুলের কাছে রাইফেল চলে আসছে। এখানে কি অবস্থা যে কেউ জানে না। আল্লাহু আকবার, সবাই জানে কিন্তু শহীদুল তা জানে না। ঠিক না বেঠি? শহীদুল মনে করছে আমার রাইফেল নিতে গেলে আমি রাইফেল নিলাম, দাঁড়ানো গেলে তাড়াতাড়ি যাও, ওই গাড়িতে চড়ো, থানায় যাবা। শহীদুলের কাম হয়ে গেছে, আমার মনে হয় চাকরি থাকবে না, আমার রিজান দিয়ে দেবে মনে হয়। আল্লাহু আকবার। এই কথা ভাবে চিন্তা করার পরে বান্দায় যখন গাড়ি ধরছে আর মালিককে ডাকতেছে, আমার মালিক করে ধৈর্য ধারণ কর, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, বান্দা একটু ধৈর্য ধারণ কর, বিপদের পরই বড় আনন্দের সংবাদ। ঠিক না? আল্লাহ তাআলা বান্দাকে থানায় নিয়ে গেছে। থানায় নিয়ে যাওয়ার পর ডাক দিল, শহীদুল যাও, অমুক রুমে যাও, আমি তোমাকে যখন ডাকবো তখন তুমি আমার কাছে আসবা। আল্লাহ তাআলার বান্দাকে যখন এক রুমে পাঠাইলো, যাইয়া বান্দায় সিজদায় পড়ে গেছে, মালিক তুমি ছাড়া আমার আর কোনো উপায় নাই, তুমি ছাড়া আমার কোনো সাহায্যকারী নাই। আমার মা আর আমি এই চাকরি থেকে বেতন পাই, হালাল বেতন দ্বারা আমরা মা এবং সন্তান দুইজনে আল্লাহু আকবার আমাদের জীবিকা হয়। আল্লাহ আজকে আমার চাকরি চলিয়া যায়, আমার কি অবস্থা হবে? আল্লাহু আকবার এই বলে আর মালিকের দরবারে কান্দে। কতক্ষণ পরে ডাকা আসো, শহীদুল আসো আসো, তুমি আমার কাছে অফিসে আসো। যখন অফিসে গেছে বাবাজিরা আমার, অফিসে যাওয়ার পরে তাই কিছু টাকা বাইর করে, শহীদুল নাও এই টাকাগুলো নিয়ে যা, এইটা দ্বারা সুন্নতি পোশাক বানায়। আল্লাহু আকবার। ডিউটি করবা, পুলিশের পোশাক তোমারে মানায় না। এই শহীদুল আমার বেতনের টাকা হালাল টাকা, আর তোমার সাথে জীবনে কত অন্যায় করলাম, কত জানি দিয়ে কথা বললাম। আল্লাহু আকবার।
কবরের দিকে রওনা করতেছি রে বাবা। আল্লাহু আকবার। বাবাজিরা দেখবেন যখন আপনার কাছে আমার কাছে আমার বাড়ির পাশে আমার দরজার ঘরের সামনে দরজার সামনে একটা নারকেল গাছ লাগাইলাম, আল্লাহু আকবার, একটা পেঁপে গাছ লাগাইলাম। যখন পেঁপে গাছটায় পেঁপে ধরে, ভালো করে খেয়াল করেন, পেঁপে গাছটায় পেঁপে ধরে, তখন দেখবেন পেঁপে ধরার পরে কিছুদিন পরে কিন্তু ওই পেঁপেটা একটু হলুদ হয়ে যায় কি যায় না, কথা হয় না কা, ওই পেঁপেটা হলুদ হয়ে যায়, নারকেলটা শুরু হওয়া শুরু করিয়ে দেয়। দেখবেন মালিক যতবার ঘরের ভিতরে ওঠে ততবার কিন্তু এই পেঁপেটার দিকে তাকায়, ততবার পেঁপেটার দিকে তাকায়। কেন তাকাইলো বাবাজি আমার ভালো করে বোঝা লাগবে, না জানি পেঁপেটা কখন পরিপূর্ণ পাকিয়া যায়, আর পাকার পরে পেঁপেটা জানি পক্ষীতে খাইয়ে ফেলায় না পাখিতে খাইয়ে ফেলায়, বারে বারে নজর দেয় কোন সময় পারা লাগবে, ঠিক না ব্যাঠি? যখন বান্দার চুল দাড়ি পাকিয়া যায়, বান্দার যখন গায়ে শক্তি কমিয়া যায়, দাঁত পড়িয়া যায়, আল্লাহু আকবার, মালাকুল মউত আজরাইল বারে বারে তাকাইতে থাকে আমার মাওলার কখন হুকুম হয়ে যাইবে, বান্দা তুমি দুনিয়া থাকতে পারবা না, ওই অন্ধকার কবরের বাসিন্দা হইয়া যাবা। শোকের বাড়ি শখের সাজাইয়া যাইতে হবে অন্ধকারে চলিয়া। শোকের বাড়ি শখের সাজাইয়া যাইতে হবে ওই কবরে চলিয়া। লাস্তি জামা থাকবে বাড়ি আঙিনা, আপন যারা আসবে তারা মিনা থাকা। আল্লাহ তাআলা বলেন আমরা সবাই কবরে যাত্রী, অন্ধকার কবরে যাওয়া লাগবে। যখন বান্দা দুনিয়া আসে তখন আল্লাহু আকবার বলে বুঝায় দুনিয়ার বান্দা বান্দিরা, দুনিয়ার কেউ তোমার বড় না, কেউ তোমার আপন না, কেউ তোমার মা, তুমি কারো মালিক না, আমি আল্লাহ সব থেকে বড়, ঠিক না ব্যাঠি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ বাদে আর কেউ মাবুদ নাই, ঠিক না ব্যাঠি? বান্দার কানের ভিতরে ঢুকাই দিয়েছে, বান্দা ভালো করে শুনিয়া রাখ, আমি ছাড়া তোর আর কোনো মাবুদ নাই, ঠিক না ব্যাঠি? জোরে বলে কি আমাদের কোনো মাবুদ আছে? কথা কয় না, কোনো মাবুদ আছে? কে আমাদের আল্লাহ? জোরে বলেন কে আমাদের মাবুদ? একমাত্র আল্লাহ, ঠিক না ব্যাঠি? জোরে বলেন। বান্দা যখন দুনিয়া আসে তখন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বাদে আর কোনো মাবুদ নাই। শুধু বলল আল্লাহু আকবার, আল্লাহ সব থেকে বড়, পরে বলল আল্লাহ বাদে কোনো মাবুদ নাই। শুধু আল্লাহরে মানলেই চলবে না, তার সাথে একজন বন্ধু, আর একজন বন্ধু আছে, তার নাম কি জোরে বলে? তার নাম হইল মুহাম্মদ। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমার একজন বন্ধু আছে, তার নাম হইল মুহাম্মদ। আমারে মানলে চলবে না, আমার রাসূলকেও মানা লাগবে। আমারে মানলে চলবে না, আমার রাসূলকেও মানা লাগবে। আমার হুকুম, রাসূলের আদর্শ, এই দুইটা নিয়ে যদি বান্দা তুমি চলতে পারো দুনিয়ার ভিতরে চলতে পারলে দুনিয়ায় শান্তি, আখেরাতে মুক্তি। দুনিয়ায় শান্তি, আখেরাতে মুক্তি। যদি এই আমি মাওলার হুকুম, আমার রাসূলের তরিকা অনুযায়ী চলো, বান্দা তোমার 24টা ঘন্টা, 1 ঘন্টা 2 ঘন্টা নয়, 23 ঘন্টা নয়, 24টা ঘন্টা বান্দা তোমার ইবাদত হইয়া যাইবে। সুবহানাল্লাহ কইবেন। বান্দা 24টা ঘন্টা ইবাদত,
না কারোর সাথে বন্ধুত্ব করবো তাও ইবাদত, কারোর সাথে শত্রুতামি করবো তাও ইবাদত। সব ইবাদত। তুমি কামাই করবা, কামাই রোজগার করবা, ছেলে সন্তানদেরকে লালন পালন করবা, আল্লাহর ছেলে সন্তানকে শাসন করবা, আদর করবা। যদি আমি আল্লাহর হুকুম অনুযায়ী হয়, রাসূলের তরিকা অনুযায়ী হয়, তাহলে এটাও তোমার জন্য ইবাদত। ঠিক না ঠিক? তাহলে দুইজনকে মানা লাগবে, কথা কয় না? ঠিক না ঠিক? আল্লাহ বলেন আল্লাহু আকবার, আমি আল্লাহ, আর কেউ বলো না, আমি একমাত্র আল্লাহ। বলো আমাকে মানা লাগবে, আমার হুকুম মানা লাগবে। আর আমার সাথে আমার একজন বন্ধু আছে, নাম কি? নাম কি? কিছুদিন আগে আপনারা দেখছেন, যারা ফেসবুক ব্যবহার করেন, নেট ব্যবহার করেন, এক আমাদের বাংলাদেশের মধ্যে উল্লেখযোগ্য একজন নেতা, একজন বিরাট নেতা, মনে হয় এমপি মন্ত্রী ছিল, এরকম ভাবে ভাষণ দিতে জায়গা, তার নবীর নাম বলবে, সে মুসলমান, দাবিদার মুসলমান। আরেকজনের কাছে জিজ্ঞাসা, ভাই নাম জানি কি? স্পষ্ট বেয়া। আরেকজনের জিজ্ঞাসা, নাম জানি কি? ওর নবীর নামও জানে না, কেমন কবি। তুই এবার মুসলমান দাবি করো, যখন ধরে জিজ্ঞাসা, মান রব্বু কমান নাবি কমান নামতুল্লাহ আকবার, মান রব্বু কমান দিনু কমান নাবিউ কা। ও শয়তান, তুই তো কিছুই কই ছাড়বি না। কথা দুনিয়া করে হতে পারে না, জিজ্ঞাসা মানুষের দ্বারা যে কি জানি নাম আমাকে নবীর। ওই কপাল পোড়া, তুমি আমার নেতৃত্ব দেবা, নেতৃত্ব তোমার নেতৃত্বে যে থাকবে সেও জাহান্নামী, আর তুমিও জাহান্নামে যাবা। ইত্যাদি যাকে যাদেরকে দেবা সেও জাহান্নামে যাবে। আল্লাহু আকবার। এই জন্য বাইরে আমার বাবাজিরা, আমার মাওলার চেনা লাগবে, মাওলার আল্লাহু আকবার রাজি খুশি করা লাগবে, আমার রাসূলের তরিকায় চলা লাগবে। ঠিক না ঠিক? ঠিক না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সব থেকে বড়, দুনিয়ার কেউ বড় নাই। বড় কি? জোরে বলা বড় কি? জোরে বলা বড় কি? আমার আল্লাহ সব থেকে বড়, দুনিয়ায় কেউ বড় না। আল্লাহু আকবার। যখন বান্দার সিনার ভিতরে ঢুকে যাইবে, আল্লাহ বলে তখন দুনিয়ায় কাউকে বান্দা বড় মনে করতে পারবে না। আল্লাহ তাফি মাকলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহ তাআলার সাথে নাফরমানি করিয়া মার কথা মানা যাইবে না, বাবার কথা মানা যাইবে না, পীরের কথা মানা যাইবে না, আল্লাহ আবার নেতার কথা মানা যাইবে না, যেখানে আমার রাসূল, আমার আল্লাহ বেদা। ঠিক না ঠিক? কি হলো? ঠিক না? আল্লাহু আকবার। এখন তো আমার রাসূল বেজার, রাসূলকে বেজার করে, আল্লাহ তাআলাকে বেজার করে, আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তি করে, রাসূলকে নিয়ে কটূক্তি করে, আল্লাহ তাআলাকে গালি দেয়। এমন দুশমন আছে কি না? 92% মুসলমান থাকবে এত বড় সাহস। আরে মেয়ের জীবনতে একটা, জীবন কয়টা? কথা, জীবন কয়টা? আলোচনা করার সময় নেই, অনেক রক্ত হয়ে গেছে। হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা সংক্ষেপে একটু করে বলতেছি। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক বড় ঘটনা, যখন তাকে তেলের মধ্যে, গরম তেলের ভিতরে ফেলাইবে, তখন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে পানি পড়তেছে, কাঁদতেছে। রোম সম্রাট ডাক দিয়ে বলতেছে, হে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আমার মনে হইতেছে তুমি ইসলাম ত্যাগ করবা, তুমি আমাদের ধর্মে আসবা, তোমার ভয় লাগতেছে, বলো তুমি ইসলাম ত্যাগ করলে করতে পারো। ডাক দেওয়া বলে, হে রোমের সম্রাট, রোমের কুকুর, শুনিয়া রাখ, আমি কেন কাঁদতেছি? আমি মরার ভয়ে কাঁদতেছি না, আমি এই জন্য কাঁদতেছি, আল্লাহ পাক যদি আমাকে, আমার গায়ের ভিতরে যত পশম আছে, প্রত্যেকটা পশমের বিনিময়ে যদি আমাকে একটা করে জীবন দিত, একটা করে জান দিত, আমি এই তেলের মধ্যে আমার জীবন দিয়া বারে বারে জীবন দেওয়ার মাওলায় রাজি করতাম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার সমস্ত জীবন আমি দিয়ে, আমার প্রত্যেকটা বছরের বিনিময় একটা করে জীবন দিলে, আমি এই তেলের ভিতরে আমার মাওলাকে রাজি খুশি করার জন্য তেলের ভিতরে আমার জীবন দিয়ে দিতাম। সুবহানাল্লাহ। কি পারা যাইবে? কথাটা পারা যাইবে? কোন নাস্তিক যদি আমার নবীকে গালি দেয়, নবীকে নিয়ে কটূক্তি করে, আল্লাহ তাআলাকে গালি দেয়, আমাদের ভিতরে বিন্দু পরিমাণ যদি আমাদের ভিতরে রক্ত থাকে, আমরা সহ্য করব না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ সব থেকে বড়। আমরা সাক্ষ্য দিতেছি আল্লাহ বাদে আর কোনো মাবুদ নাই। আসলেই তুই ভাঙনেওয়ালা, বাঁচানেওয়ালা, মারনেওয়ালা,
যদি না পালতো দুনিয়ায় আসার কোনো সুযোগ থাকতো না, সুযোগ থাকতো না। তাহলে বাঁচাইলো কে? মারলো মারবে কে? আল্লাহ আকবার। আমরা দুনিয়া আসি কার ইচ্ছায়? ওই শুরুর কথা, কার ইচ্ছা আছে? ধরে বলেন কার ইচ্ছা? সবাই বলেন কার ইচ্ছা? যাবো কার ইচ্ছা? মাঝখানের জিন্দেগি নিজের ইচ্ছা। কে কে আমার মালিকের ইচ্ছায়, মালিকের হুকুম মতন, নবীর তরিকা মতন আমাদের জিন্দেগি পরিচালনা করবো? কে কে রাজি আছি? নারাই তাকবীর, নারাই তাকবীর। আল্লাহ আমাদের ভাইকে সব, আল্লাহ তাআলা আমাদের সমস্ত ভাইদেরকে কবুল করে সবাই আমিন বলেন। আর জোরে বলেন আমিন। আল্লাহু আকবার। আমি এক আয়াত তিলাওয়াত করেছিলাম, হাদিস পাঠ করেছিলাম, ফালিয়াযহাবু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা। তোমরা বেশি বেশি কি করো? কাঁদো, কম কম হাসো। আল্লাহু আকবার। দুনিয়া, আমি এক হাদিস তিলাওয়াত করি, দুনিয়াটা হলো কি? দুনিয়াটা আমরা মুসাফির কেনা, দুনিয়ায় কি আমরা মুসাফিরের মতন আছি। দুনিয়া কি মতন আছি? মুসাফির। মুসাফিরের কাজ কি? স্থায়িত্ব না, পতাকা টাকা আসলাম চলে যাবো, পতাকা টাকা আসলাম কি চলে যাবো। ঠিক ভাই, আমরা দুনিয়া আসি, দুনিয়া থেকে চলে যাওয়া লাগবে। দুনিয়া কেউ থাকতে পারবো না, কেউ থাকতে পারবো না। এই জন্য ভাইরা আমার মালিক কি দিয়ে, মালিকের অন্ধকার খবরে যাওয়া লাগবে। ঠিক না? চোখের পানি ভালাই যায়, মালিককে রাজি খুশি করে খবরে যাওয়া লাগবে। কি রাজি আসি তো ইনশাআল্লাহ? আল্লাহ চোখের পানির দাম কত? কয় আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম দোয়া কি করে? আল্লাহু আকবার। হযরত মুসা আলাইহিস সালাম ঘটনা বলে শেষ করবো, যেহেতু অনেক রাত হয়েছে, 12টা বেজে গেছে। আমারও যাওয়া লাগবে, আপনারা বিরক্ত হয়ে গেছেন, অনেক রাত পর্যন্ত বসে আছেন। কি সামনে আলোচনাটা করবো? রাতে আছেন কিনা দাদা? নারাই তাকবীর, আলহামদুলিল্লাহ। এই নিয়ামত আগামীকালকে আর থাকবে না। একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ। একটু সময় ব্যয় করলে বাইনা সামাই আল আরদি, আসমান এবং জমিনের মধ্যে যত খালি জায়গা আছে আমার বাবা নেকের দ্বারা পরিপূর্ণ করবে। সুবহানাল্লাহ। হুজুর এত নেক, এই নেক দ্বারা করবো কি করবে? নেক দ্বারা আর নেক তো দেখিও না। বাবা দেখবেন, যখন দেখবেন আফসোস করলে আর শেষ হবে। আল্লাহ আপনাকে দুইটা দিন দয়া ধারা আর নেকের দ্বারা আল্লাহ মাফ করে দেবেন। আল্লাহ তাআলার বান্দার আল্লাহ ডাক দিল, বান্দা যাও, তোমার একটা নেক তুমি যদি পাও জান্নাতে চলে যাবে। এরে ভাই, এখন বুঝে আসে না, এখন তো কি বলা কোটি কোটি বিলিয়ন কোটি কোটি আমার নেক কামাই করতে পারি। এই জন্য আমাদের কোনো মূল্য দাম আসে কথা না। চোখের দাম কখন আসে? যখন চোখ বন্ধ হয়ে যায়, কথা না। চোখে দেখা যায় না। কান কখন, কানের মূল্য কখন বুঝে আসে? যখন কানে শুনতে পারি না। দাঁতের মূল্য এখন বুঝি না, যখন গোস্ত সামনে আসবে খাইতে পারবো না তখন বুঝে আসবে। কথা না। এক আল্লাহ তাআলা বান্দা এরকম মাহফিল করে যখন গেছে, যাওয়ার পরে খানা খাইতে গেছে, হুজুরে পাশে এক অন্ধ লোক বসে খানা খাওয়ার জন্য। হঠাৎ করে কারেন্ট চলে গেছে, বলা হয় জেনারেটর চলে গেছে বা বিদ্যুৎ চলে গেছে। যাওয়ার পরে এখন খানা খাইতে বসছে, পাশে অন্ধ লোক। এখন ওখানে ওই সবাই চিল্লাচিল্লি করতেছে, এত দেরি হইতেছে কেন? আলো দেয় না কেন? কি বলা হয় বাতি জ্বালায় না কেন? অন্ধকার কেন? হয় না অনেক সময় কথা কেন হয় না? ওই অন্ধ লোকটা তার পাশে লোকের হাত দিয়ে চাপ দিয়ে বলতেছে যে হুজুর মাত্র 2 মিনিট। কয় মিনিট? কথা কেন? কয় মিনিট? মাত্র 2 মিনিট। আপনার চোখে আলো নাই, অন্ধকার হয়ে গেছে, এত হইচই লাগছে। কথা কেন? এত অভিযোগ দিতেছেন। আল্লাহ তাআলা আমাকে 40 বছর, কয় বছর? 40 বছর আমি আমার চোখ দিয়ে চোখে একটু বিন্দু পরিমাণ দুনিয়াটাকে আমি দেখতে পারি না। আমি কার কাছে অভিযোগ করবো? হে ভাইরা আমার, আল্লাহ আমাদেরকে দান করেছে। এখনো সময় আছে, সময় থাকতে উন্নতি করো কামনা। সময় ফুরিয়ে গেলে আর পাওয়া যায় আর আল্লাহু আকবার। তো কি বলতে চাইছিলাম? হ্যাঁ, মুসা আলাইহিস সালাম একটু পরে একটা কি জানে আল্লাহ ডাক দেওয়া, যা বান্দা একটা নেক পাও কিনা? কথা কেন? একটা নেক পাও কিনা? বান্দায় দৌড় মারার পরে যাইয়া
মায়ের কাছে যাইবে, বাবার কাছে যাইবে, বন্ধুর কাছে যাইবে, ছেলের কাছে যাইবে, আত্মীয়স্বজনের কাছে যাইবে, কেউ পরিচয় দেবে না। কোরআনে স্পষ্ট আয়াতগুলো আছে, পরিচয় আরে ভাই চেনবে তো, কেউ তো চেনবে না, চেনবে, পরিচয় দেবে। কারণ কি, যখন আপনার ভাইকে দেখেন মারতেছে, শিকল দ্বারা আবদ্ধ করে রাখছে, টাকা পাইবে, আপনি পাশ দিয়ে হাইতে যান, কারণ আপনার দিকে গেলে আপনাকেও ধরবে, কথা কেন? এই ভয়ে আপনি তাকে তার কাছ দিয়ে যান না, দূরের থেকে যান। আপনার ভাইরা আটকাইছে, আপনার ভাইরা আপনি চেনেন না, কথা কেন? চেনেন, পরিচয় দেবেন না। কেমন আল্লাহ দোষ দেবে, পাওয়া যাইবে না। মায়ের কাছে যে মা বলতো, আমার দুনিয়ায় কোনো সন্তান ছিল না, আমি কোন সন্তানের মা ছিলাম না। ভাইয়ের কাছে ভাই বলবে চিনি না, স্ত্রীর কাছে স্ত্রী বলবে চিনি না। সন্তানের কাছে যাইবে, সন্তানের জন্য বাবারে হারামকে হারাম মনে করি না, হালালকে হালাল মনে করি না। এই সন্তানের জন্য যায়, সন্তানের কাছে যাইবে, সন্তান বলবে আমি চিনি না। সবার কাছে যাওয়ার সঙ্গে কথা, সবার কাছে যাওয়ার পরে কোথায় পাবে না। মালিকের দরবার আইসি বলে, মালিক একটা নেকের জন্য জান্নাতে যাইতে পারি না। আল্লাহ তাআলা ডাকলে, বান্দা যা যা যা, আর একবার যা দেখো তুমি এক পাও কিনা। আমার মাওলার কেমন কুদরত। সামনের দিকে যাওয়ার পর দেখবে এক যুবক দাঁড়ায় এসে, ওই যুবক ডাক দিল, ভাই কোথায় যাও? ডাক দেওয়া, ভাই আমি একটা নেকের দ্বারা সে বের হয়েছি, মায়ের কাছে, বাবার কাছে, আত্মীয়দের কাছে যাইলাম, কেউ দেয় না। আমার মাওলায় বলছে একটা নেক দিলে আমার জান্নাত দেবে। একটা নেকের বড় অভাব। হে কৃষ্ণ বাবাজির, আমার যুবক ভাই, আমার যুবক যৌবনের তারা করিয়া গুণা কাজ করতেছ, আমার মাওলারে চেনো না। দরজা নাও, দরজা বাড়ি তওবা করতাম, সে আয়ে পয়গম্বরি অত্যাচারকে গর্গে জালেম নিশান পরেশগারি। এ যুবক ভাই, তোমার একটা সেজদার দাম যে কত, আল্লাহু আকবার। এখন বুঝে আসবে না, যখন বুঝে আসবে তখন আল্লাহ হবে না। আল্লাহ তাআলার বান্দা ডাক দেয়, ভাই আমার একটা নেক আছে, আমি আপনি জাহান্নামে চলিয়ে যাব। যাও, আজকে মুসিবতের দিনে তোমার একটা নেক দিয়ে দিলাম। আমার একটা নেক আছে, নেক নিয়ে আমি জান্নাতে যাইতে পারবো না, তোমার এই নেকটা দিয়ে দিলাম, তুমি জান্নাতে চলিয়ে যাও। এই কথাটা বলার পরে যখন একটা নেক দেবে আল্লাহ তাআলার বান্দা, নেক পেয়ে জান্নাতে যাওয়ার আগে এমন দৌড় মারবে, দৌড় মারবে, মানে আমার মাওলার দরবার আসবে, ডাক দেবে, মালিক এই নেক নিয়ে আসছি, আমাকে তুমি জান্নাত দাও। আল্লাহ তাআলা ডাক দেবে, বান্দা এই মুসিবতের দিনে কোথায় নেক পাইনি? ডাক দিয়ে বলে, মালিক রে, এই বড় বিপদের দিনে মা দেয় না, বাবা দেয় না, সন্তান দেয় না। এরপর যখন আবার রান্না করলাম, তোমার এক বান্দা আমাকে একটা নেক দেশে, নেক দিয়ে তোমার দরবারে আসলাম। আমার মাওলা ডাক দেয়, বান্দা ওই বান্দারে যতক্ষণ পর্যন্ত আমার মাওলার কাছে না নিয়ে আসবা, আমি মাওলায় তোমার জান্নাত দেব না। আল্লাহ তাআলার বান্দা আবার দৌড় মারবে, যাওয়ার পর ওই বান্দারে খুঁজতে খুঁজতে পাইবে। ডাক দিলে বলে, ভাই তোমায় না নিয়ে গেলে আমার মাওলায় নেক আমার আল্লাহ আবার জান্নাত দেবে না। যখন তাকে নিয়ে আসে, আমার মাওলা জিজ্ঞাসা করো, বান্দা কেন তুমি একটা নেক তাকে দিলে মুসিবতের দিনে? আল্লাহ আমি এমনি তো জাহান্নামে চলিয়া যাব, আমি খেয়াল করলাম আমার মাত্র একটা নেক আছে, তোমার বান্দারে দিলাম, তোমার বান্দা একটা নেক পাইয়ে জান্নাতে যাও। আমার মাওলা ডাক দিল, হে আমার বান্দা, আমি মাওলা বড় রহমান, আমি মাওলা বড় দয়ালু, আমি মাওলা বড় গফফার। আল্লাহু আকবার, আমার মাওলার মতন দয়ার মাওলা কেউ না। হে আল্লাহ তাআলার বান্দা, চোখের পানি ভালো, কার মা নাই, কার বাবা নাই। আল্লাহু আকবার, অন্ধকার কবরে ঘুমায়,
মাওলায় তোরেও মাফ করিয়ে দিলাম। এই জন্য বাবাজি আমার মাওলার দরবারে রোনাদারি করো, আমার মাওলার দরবারে কাঁদো, আমার মাওলায় মাফ না করিয়া পারবে না। আল্লাহ বাবা ভাইরা আমার বাবাজি আমার গভীর রাত্র হয়ে গেছে, সকল আল্লাহ দরজা বন্ধ, জানালা বন্ধ, অফিস আদালত বন্ধ, ঠিক নেবা ঠিক করে বলেন দুনিয়া সব বন্ধ, একটা দরজা খোলা, সেই দরজাটা হইল আমার মাওলার আল্লাহু আকবার মাফের দরজা খোলা। আমার মাওলার দরজা খোলা রে বাবা, আল্লাহু আকবার, মা নাই কার বাবা নাই, অন্ধকার কবরে ঘুমায়, আল্লাহু আকবার। সন্তান যখন এই মাহফিলে আসে, মা কবর থেকে ডাক দিলে সন্তান মাহফিলে যা, এই মায়ের জন্য একটু দোয়া করিস, আমি মা তোরে না খাওয়াইয়া তোরে খাওয়াইছি, বাবাই ডাক দিলে বাবা সন্তান মাহফিলে যাও, আমার জন্য একটু দোয়া করিস, আমার মাওলায় যেন মাফ করিয়া দেয়। হে আমার আল্লাহ, আল্লাহ পাক বান্দারা, হে বাবাজিরা আল্লাহু আকবার, এই জন্য চোখের পানি ফলাইয়া মাওলার দরবারে রোনাদারি করো। মামবাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকা ইনাহান নার, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন ডাকলে বান্দা, তুই যত তোর নফসের উপর জুলুম করছিস গুনাহ করিয়া, আমি মাওলার রহমত থেকে নৈরাশ হইয়া যাইস না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে মাফ করার জন্য সর্ব অবস্থায় তৈরি আছি। আর গরি দে নেকি তু কই আর হায়, জুনা ভাঙ্গে উসে তু বেজারো হায়। কি আল্লাহ তোরা চাওয়া যাইবে? কথা কেন চাওয়া যাইবে? মাফ চাওয়া যাইবে? কখন কোন সময় কবরে চলে যাব কারো জানে না। রাস্তাঘাটে দেখি ভাই অ্যাক্সিডেন্ট করে দুনিয়ার থেকে যুবক চলে যায়, কথা কত মানুষ দুনিয়ার থেকে চলে যাইতেছে, আপনার আমার নাই, দুনিয়ার থেকে চলে গেলে আর ফিরে আসার সুযোগ, কথা কানা আর সুযোগ, অন্ধকার কবরে থাকা লাগবে। এই জন্য বেশি বেশি আমার মাওলার দরবারে মাওলার হুকুম পালন করি। আল্লাহু আকবার, মাওলার দরবারে কান্দি, আমার মাওলায় মাফ না করিয়া পারবে না। আপনারা যারা এই মাদ্রাসায় দান করবেন কোরআনের মহব্বতে, কোরআন জিন্দা রাখার জন্য, কোরআনকে বিতরিত করার জন্য, দুনিয়ার থেকে উঠে দেওয়ার জন্য নাস্তিকরা তারা পায়ে দাঁড়া করছে, ঠিক না বেঠিক চেষ্টা করতেছে, কিন্তু আমার মাওলা বলেন আল্লাহু ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, হেফাজত করবে কে? যদি বান্দা তোমরা না করো, আমি মাওলা আমার কোরআনকে বলবো, এই কথা কেন? ঠিক। অতএব আগে তো আমাদের চেষ্টা, কথা কেন? আরে ভাই কথা বলেন, কোরআন রক্ষা করার দায়িত্ব কাদের? আমাদের। যখন আমরা ছেড়ে দেবো, আমার মাওলা হেফাজত করবে। আপনার আমার মতো মানুষ কি করে? দুনিয়ার সব মানুষ যদি মাওলার কুদরতি বা একটা সিজদা না দেয়, আল্লাহ তাআলার লোকসান নাই, কথা কেন? আর দুনিয়ার মানুষদের সব সিজদা দিয়ে বলে থাকে, আবার তাও কি নাই কোনো লাভ? লাভ আপনার, ক্ষতি আপনার, লাভ কি বলা হয়, ক্ষতি আপনার, লাভ ক্ষতি আপনার, লাভ আপনার, ঠিক না বেটা? অতএব আমরা যারা দান করবো মাদ্রাসায়, যেহেতু সময় বেশি নাই, আমার বলছিল যে পরিস্থিতি বুঝে কালেকশন করার দরকার ছিল, মাদ্রাসা অনেক টাকা পয়সার দরকার, ঠিক না বেটি? কথা কেন? আপনাদের মহব্বতে দিলে যা আসে আপনারা সহযোগিতা করবেন। সহযোগিতা অনেক সাইজ আছে, একটা সন্তান দিয়ে, আরেকটা দেখা যায় সম্পদ দিয়ে, আরেকটা দেখা যায় আল্লাহু আকবার, আরেকটা দেখা যাইতেছে আমরা আমি মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন, কবুল করে দেন গো মাওলা, কবুল করে দেন। যত গুনাহ করছি মাওলা সবে আপনার জানা, আপনি যদি মাফ করে দেন কেউ করবে না মানা। ও দয়ার মালিক, দয়ার মাওলা, আপনার বান্দারা মাগরিব থেকে এই পর্যন্ত গভীর রাত্র পর্যন্ত দুনিয়ার সমস্ত দরজা বন্ধ, আল্লাহ অফিস আদালতের দরজা বন্ধ, আল্লাহ ঘর বাড়ির দরজা বন্ধ, মাওলা তোমার
তোমার রহমতের দরজা খোলা। আল্লাহ তুমি তোমার বান্দাদেরকে মাফ করিয়া দাও। আল্লাহ দুনিয়ায় কোনো আল্লাহ কিছু পাওয়ার জন্য এখানে বসে না, গভীর রাত্রে পর্যন্ত তোমার বান্দা বসে আছে তোমার মহব্বতে, কোরআনের মহব্বতে। আল্লাহ তোমার পাওয়ার জন্য মেহেরবানি করে আল্লাহ তোমার বান্দাদেরকে তুমি কবুল করে নাও। কার মা নাই, কার বাবা নাই, অন্ধকার কবরে ঘুমায়। আল্লাহ অনেক সন্তান মা বলিয়া ডাকতে পারে না, বাবা বলে ডাকতে পারে। তোমার আব্বা যেন অন্ধকার কবরে কত খবরটা তো বাবা যখন দুনিয়ায় ছিল গভীর রাত্রে মোবাইল কথা, বাবা তুমি কোথায়, কত দূর আসো, কি অবস্থায় আসো, কিন্তু আমার বাবা এখন আর মোবাইল করে না। আল্লাহ আমাদের মা বাবার জিন্দিগি গুনাহ খাতাগুলি মাফ করে দেয়। আল্লাহ আমার বাবার খবরকে জান্নাতের বাগান বানিয়ে দেয়। আল্লাহ যে সমস্ত ভাইরা বড় কষ্ট করি আল্লাহ তোমার কোরআন আলোচনা, রাসূলের হাদিসের আলোচনা শুনলো, আল্লাহ সবাইকে তুমি কবুল করে নাও। আল্লাহ সবাইকে তোমার খাস বান্দা বানাইয়া নাও। আল্লাহ যাদের মা নাই, বাবা নাই, আল্লাহ তাদের সকলের জিন্দিগির গুনাহ খাতাগুলি মাফ করে দাও। এমন সন্তানরা এখানে বসা আছে, বাড়ি যাওয়ার পরে বাবাকে খুঁজে আর পায় না, দরজা ডাক দেয়, মা দরজা খুলিয়া দেয় না। ওই বাবা অন্ধকার কবরে ঘুমায়। অনেক সন্তান ঈদের মৌসুম আসলে যখন বাড়ি যায়, বন্ধু বান্ধবের সাথে বাড়ির জন্য কত বাজার করে। এক বন্ধু মায়ের জন্য শাড়ি কেনে, বাবার জন্য লুঙ্গি কেনে, কত ফল ফলা দিয়ে কেনে। আর এক বন্ধু ফুয়াইয়া ফুয়াইয়া কান্দে। যেই বন্ধু বাজার করে ডাকছিল, বন্ধু কেন তুই কান্দ? তাই তোর বাবার জন্য তুই লুঙ্গি কিনছো, মায়ের জন্য শাড়ি কিনছো, আমার মাও নাই, বাবাও নাই। বাড়ি যাওয়ার পরে তোর মাকে মা বলিয়া যখন ডাক দিবি, তোর মা ডাকে সারা দিয়া দেবে। আমার মাকে হাজার বার ডাকলো, আমার মা ডাকে সারা দেবে না। সন্তানকে ডাকে, সন্তান তোর বাবাই কই, বাবাই শহরে গেছে, তাই আসবে কবে, কই বিকেলে আসবে। আর এক সন্তানকে ডাকলো, তোমার বাবাই কই, আমার বাবা ঢাকা গেছে, আসবে কবে, কয় আর 1 মাস পর চলে আসবে। আর এক সন্তানকে ডাকলো, তোমার বাবাই কই, আমার বাবা বিদায় গেছে, কবে আসবে, 3 বছর পরে আসবে। আর এক সন্তানকে ডাকলো, তোমার বাবাই কই, আমার বাবাই তো অন্ধকার কবরে, আমার বাবা অন্ধকার কবরে। কয় তোমার বাবাই কবে আসবে, কয় মুরব্বি আমার এমন একটা ঘরে যে ঘুমাইছে, আর কোনদিন ডাকলে আসবে না, ফিরে আসার জায়গাও সেটা না, এমন ঘরে নিয়া মাওলা লাগাইবে এক তালা। ইসরাফিলের সিংহের মুখর সারা না যাইবে তা খোলা। ডানে মাটি বামে মাটি, নিচে মাটির বিছানা, উপরেতে সাফা মাটি, বাঁধিয়া যাওয়া যাবে না। আল্লাহ বান্দা মায়ের কথা মনে করিয়া, বাবার কথা মনে করিয়া, চোখের পানি ফলাইয়া কান্দা, গুনার কথা মনে করিয়া আমার মাওলা মাফ করিয়া দেবে। অনেক বান্দা চোখ ব্যাপারী পড়তেছে, এক বান্দা উসিলা করে আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও, দোয়াকে তুমি কবুল করিয়া দাও। আল্লাহ অনেক বাবা জন্য দুনিয়া
দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে দোয়া চাইছে, আল্লাহ লিস্টি বাড়াইছে, যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ মাদ্রাসা যারা দান করে করতেছে করবে সবাইকে কবুল করে নাও। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তুমি সবাইকে দিনের জন্য কবুল করে নাও। আল্লাহ মোহাম্মদের ভাইরা আসছে, তানভীর ভাই সহ আল্লাহ মাদ্রাসার মোহতামিম যত শিক্ষকরা আছে আল্লাহ সবাইকে তুমি দিনের জন্য কবুল করে নাও। সকলের মেহনতকে তুমি কবুল করে নাও। আল্লাহ তানভীর ভাই তার এলাকার ভিতরে একটা মাদ্রাসা চালা, অনেক টাকা পয়সার অভাব, আল্লাহ তুমি তাকে কবুল করলা, তার মাদ্রাসায় তুমি কবুল করো। এই মাদ্রাসা আবু বকর মাদ্রাসাকে তুমি কবুল মঞ্জুর করো। আল্লাহ মেহেরবানি করে যা কিছু দরকার তোমার গাইবি খাজানা থেকে তুমি ব্যবস্থা করে দাও। আল্লাহ সমস্ত ছাত্রদের জাকাত বাড়াইয়া দাও, উস্তাদদের ভিতরে খুলুসিয়ত পয়দা করে দাও। আল্লাহ সকলের ভিতরে বিল মোহাম্মত পয়দা করো। যা কিছু দরকার হয় তোমার বান্দে মালের অভাব নাই, আল্লাহ তোমার গাইবি খাজানা থেকে তুমি ব্যবস্থা করে দাও। আল্লাহ আমাদের মধ্যে অনেকজন অসুস্থ, আমার আম্মা সহ আল্লাহ তুমি সবাইকে সুস্থ দান করে দাও। আল্লাহ খাস করে আল্লাহ আল্লাহ হাবিবুল্লাহ মাহমুদ সাহেব সুস্থ অ্যাক্সিডেন্ট করছে, আল্লাহ তুমি তাকে সুস্থ দান করে দাও। আল্লাহ মেহেরবানি করে যত ওলামায়ে আমরা অসুস্থ সবাইকে তুমি সুস্থ দান করে দাও। আল্লাহ সবাইকে তুমি দিনের জন্য কবুল মঞ্জুর করে দাও। আল্লাহ মাহফিলকে তুমি কবুল করে দাও। মাহফিলে যারা দান করছে সবার দানকে তুমি কবুল মঞ্জুর করে দাও। আল্লাহ যে সমস্ত বান্দা এখানে আছে আল্লাহ সকলকে তোমার খাস বান্দা হিসেবে কবুল করে দাও। আল্লাহ তুমি সবাইকে তোমার ওলি বানাইয়া নাও। আল্লাহ তুমি কাউকে মারুম করিও না। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ বরিশালের দিনের ওয়ারা দেবো সহি সালামতে পৌঁছাই দেওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ আমাদের বাংলাদেশকে সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে তুমি হেফাজত করো। আল্লাহ গজব থেকে আল্লাহ হেফাজত করো। আল্লাহ আমাদের হাতের কামাই আমরা গুনাহগার, আল্লাহ আমাদের গুনার দিকে না তাকাইয়া আল্লাহ তোমার অনেক নামাজের সন্তান আল্লাহ নামাজের তোমার বান্দা বান্দিরা আছে, এদের উসিলা করে সমস্ত বিপদ আসমানি জমিন হওয়াই বেলা সমস্ত গজব থেকে তুমি হেফাজত করো। আল্লাহ ভূমিকম্প থেকে তুমি হেফাজত করো। আল্লাহ সমস্ত গজব থেকে তুমি আমাদের সকলকে হেফাজত করো। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা